পুঁই শাকের ঘন্ট রেসিপি নিয়ে চলে এলাম আজকে। তার জন্য দেখো পুঁই শাকের ডাঁটা, আলু, কুমড়ো শাক সব বানিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার ডাঁটা আর আলুটাকে ভাজা ভাজা করে নেব। পুঁই শাকের ডাঁটা বন্ধুরা এরমভাবে ভাজা ভাজা করে নিলে কিন্তু লোদে ব্যাপারটা থাকে না, আর ভীষণ টেস্টিও হয় খেতে। তো তোমরা একবার ট্রাই করে অবশ্যই দেখতে পারো। তো যাই হোক, আমি এবার ডাঁটা আর আলুটাকে নুন আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তো দেখতে পাচ্ছ, তার জন্য নুন আর হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তোমরা কে কে পছন্দ করো পুঁই শাক খেতে অবশ্যই ভালোবাসা দিয়ে জানিও। আর ইউটিউবের বন্ধুদের কাছে আমি আমি ভালোবাসা দিয়ে জানাচ্ছি, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা একটু লাইক আর একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখো, আমার ডাঁটা আর আলুটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি বাকি শাক, কুমড়ো আর বেগুনটা কিন্তু এবার অ্যাড করে দেবো। দিয়ে আমি এবার একটু নুন আর হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করে দেবো। তাতে করে শাক থেকে যে জল বেরাবে তাতেই কিন্তু আমার শাকটা পুরো রান্না হয়ে যাবে। আর এইখানে কিন্তু আমি কোনো মশলা ইউজ করিনি বন্ধুরা, খালি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই আমি কিন্তু এই রান্নাটা করেছি। আর এই পুঁই শাকটা খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। তো দেখো, আমি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিই, তাতে করে শাকটা ভালো মজে যাবে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবার দেখো, আমার পুঁই শাকের থেকে জল কি সুন্দর বেরিয়ে আমার সব সবজিগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি খানিকটা মিষ্টি অ্যাড করে দিলাম। তো দেখো বন্ধুরা, কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তোমরা কে কে পছন্দ করো এরকমভাবে পুঁই শাক খেতে অবশ্যই আমায় ভালোবাসা দিয়ে জানিও। টাটা।